নয়মুজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে করোনা মহামারী হতে মুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইসলামিক কনফারেন্স। আজকের যিনি প্রধান অতিথি, মাহফিলের মধ্যমণি, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দের যারা স্মরণে আপ্লুত থাকেন তাদের হযরতুল আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব, মুহতারাম সভাপতি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি পেতনা পাসাদের জমানায় দুনিয়ার নাপাক নাচি সমস্ত বুরাই কাছ থেকে ফিরে রহমতের প্যান্ডেল, নূরের প্যান্ডেল, ফেরেশতাদের বেষ্টনের প্যান্ডেল, গুনাহ মাপের প্যান্ডেল, জান্নাতের বাগানের প্যান্ডেল, এই প্যান্ডেলটার ভিতরে আসার জন্যে, বলার জন্যে, শোনার জন্যে যিনি কবুল করেছেন তিনি কে? চিৎকার মারে সকলে বলুন তিনি কে? সে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জবান বন্ধ না রেখে খুলে মহান মনিবকে আমরা আমাদের শুকর গুজার জানাই। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা ওয়া যিকরা ওয়া শুকরা ওয়া জালালিক ওয়া সুলতানে আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শুকরিয়া আদায় করলেই আল্লাহ খুশি হয়ে যান। সে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়েছেন, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কোরআনে কারীম মুসলমানদের জন্য একটা কোড, এটা একটা দিক নির্দেশনা, চারিদিক দিকে কোড দেওয়া একটা কোরআন, এটা কিতাব। এটা নবীজির প্রতি 23 বছর ধরে নাযিল হয়েছে, আর এটাকে নিয়ে জিবরিল 24,000 বার দুনিয়া জমিনে রাসূলের কাছে আসছেন। যে কোরআনটা ধরলে বিনা উজুতে কোরআন স্পষ্ট করা যায় না, সেই কোরআনটা তেলাওয়াত করতে হলে উজু লাগে, লাগে কিনা? উজু লাগে, পবিত্রতা লাগে। তাহলে বোঝা গেল কোরআন পবিত্র, আল্লাহও পবিত্র, যার প্রতি নাযিল করেছেন তিনিও পবিত্র। আল্লাহ নূর, কোরআনও নূর, নবীও নূর। এই আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা। ভ্রান্ত কোনো আকীদার দিকে আমরা যাই না। ভ্রান্ত আকীদা যত সুন্দরই হোক, মন্দার গাছের ফুল খুব চকচকা সুন্দর, কেউ নাকে নিয়ে গন্ধ নেয় না। আর গোলাপ যদি একদিকে পচাও হয়, একদিকে ভালো হয়, এরপরেও গোলাপটার দিরা বারবার নাকের কাছে নে, পকেটের ভিতরে রাখে, যত্ন করে। এটা গোলাপ ফুল, এটার ভিতরে ঘ্রাণ পাওয়া যায়। কিন্তু মান্দার গাছের ফুলে কোনো ঘ্রাণ নাই। এগুলাকে জ্বালাইয়া রোদে দিয়া শুকনা করিয়া আগুনে দেয়। আর গোলাপটা যত শুকায় ততই তার থেকে মৃদু মৃদু ঘ্রাণ আরো বের হয়ে আসে। কোরআন ১,৫০০ বছর আগের কিতাব, ২,৫০০ বছর আগে কিতাব, ৫,০০০ বছর আগের কিতাব, ৪,৫০০ বছর আগের কিতাব। সেই কিতাব রাসূলের কাছে সব ফেল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনটা সারা ওয়ার্ল্ডে এমন কোন দেশ বাকি নাই যে দেশে কোরআন ঢুকে নাই। কোরআন ঢুকছে, যে কোনো ওয়ে যার মাধ্যমে কোরআন ওই দেশে ঢুকছে, হয় সিনা করিয়া, না হয় জিল লইয়া, না হয় তেলাওয়াত করতে করতে অথবা মুখস্থ করিয়া কোরআন নিয়া ওই দেশে গিয়ে দাওয়াত দিচ্ছে। সুবহানাল্লাহ জোরে।
সেই কোরআন জিন্দানামিত, আর কোরআন যিনি বহন করে আনলেন তিনি জিন্দানামিত, জিন্দা। এক শ্রেণী কিছু লোক আছে আসলে তারা বুঝে না বিদায় বলে, বুঝে না বিদায় তারা বলে নবী মরে গেছেন, নবী পচে গেছেন, নবীর কোনো নিশানা নাই। এরা এক শ্রেণী কিছু লোক বলে তারা হলো আমেরিকার দালাল, এরা হলো ইহুদির দালাল, এরা হলো নজদির দালাল, এরা হলো ওয়াহাবির দালাল, এরা হলো রাফিজির দালাল। এদের কথা আমরা শুনবো না, আমরা শুনবো এখান থেকে 750 বছর আগে যারা এই মাটিতে ইসলাম দিয়েছেন তাদের পথ, আমাদের পথ। নতুন কোন পথ আমরা মানি না, বুঝি না। কোরআন যা করেছেন ওলি আল্লাহরা তা বলেছেন। শাহজালাল ইয়ামানি পথ আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথ, 360 আউলিয়ার পথ, যে আহলুল্লাহদের পথ, কোরআনের পথ, নবীর সুন্নাত, নবীর তরিকা ওরা মেনেছেন, ওরা বলেছেন, ওরা করেছেন। ওদের মত আমাদের মত। নতুন কোন মৌলবী এদেশে আসলে জায়গা পাওয়া যাবে না। আবার এই মৌলবীদের কিছু কোয়ালিটি আছে, জামা টামা নাই, প্যান্ট শার্ট, দাড়ি ক্রিম শেপ, মাথায় টুপি লাগে না, নামাজে দাঁড়াইলে সেগাইয়া খারায়, 3 জনের জায়গায় 1 জনে নেয়, প্যান্ট এমন ভাবে পড়ছে রুকু সিজদা করতে গেলে ফাঁকানা রাস্তা দেখা যায়। এরা কয় কোরআন ছাড়া অন্য কিছু মানি না। আরে কোরআন তুমি ফাইলি কই? কোন কোরআনে কথা বলো? কোরআনে তো প্যান্টের কথা নাই। কোরআনে ইন করিয়া বেল বান্ধিয়া নামাজ পড়া মাকরু নাই। কোরআন সতর টাকার জন্য আল্লাহর নবীর মাপপাটি সুন্নাত, সেই সুন্নাহগুলোও হুবাহু কোরআন। নবীজি বলে আমার জিন্দেগির বুকে আমি একটা কথাও বলি নাই যতক্ষণ আল্লাহ আমার জবান থেকে না বলাইছেন। আমার সব কথাগুলা শরীফ, আমার সব কথাগুলো হাদিস। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই নবীজি রওজায়ে মুবারাকে জিন্দা 9 মহল্লার থেকে আপনারা যে দুরূদগুলা পড়ছেন এগুলা ফেরেশতারা নিয়ে চলছে। আবার কিছু দুরূদ আছে যে দুরূদগুলা নেওয়া লাগে না, নেওয়া লাগে না। ওই প্রেমিকটা নামাজের মুসল্লায় বসে যখনই দুরূদ শুরু করে দেয়, রাসূলুল্লাহকে আমি দেখি, আনা আরিফাহুম, আমি ওই জায়গাটা পর্যন্ত দেখি যেখানে আমার মহাব্বতের দুরূদ পড়ে উম্মত আর কান্দে, আমি ওকে চিনি, তার দুরূদটা নিষ্কানে শুনি। এই ক্ষমতা দিয়েছেন কে? আমরা কখনো বলি না রাসূল নিজে নিজে ক্ষমতাবান। রাসূল ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি ক্ষমতা দেয় তাহলে আমরা ওয়াজ করতে অসুবিধা কোন জায়গায়? তোমার অ্যালার্জি সেতে খায়, তোমার অ্যালার্জি চুলকায় কেন? তোমার মাথা খারাপ হওয়ার কারণটা কেন? কারণ একটাই, তুমি আমেরিকা রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলারের টাকা তোমার পকেটের ভিতরে। কিছুদিন আগে ফ্রান্স খ্রিস্টান ইহুদি নাসারা দালাল তারা রাসূলুল্লাহর ব্যঙ্গ চুপা করে, তারা মানচিত্রে আটকিয়ে নসরের নামে তামাম বেইজ্জতি কথাবার্তা বলে তারা সেখানে পাথর নিক্ষেপ করেছে। ওই ফ্রান্স, তুমি কার দিকে হাত ইশারা করেছো তুমি জানো না? তুমি জানো না এটা ঈসা নবী নয়, এটা মূসা নবী নয়, এরা সব নবীর উপরের নবী, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সবার সভাপতি, তামাম আলমের রহমত, কাউসারওয়ালা নবী, আটখানা জান্নাতের মালিক নবী, লোহে মাহফুজের মালিক নবী, আল্লাহ আরশ আল্লাহর রাসূল, উম্মতকে জান্নাত বন্টন করে দেওয়ার মালিক রাসূল, কাউসার পান করাইয়া উম্মতকে তৃপ্তি করেনেওয়ালা রাসূল। সেই রাসূলের দিকে হাত তুললে
1,500 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন, রসুল আমার গালাগালি করলে আমার সহ্য হবে, আমি আল্লাহ নাই বললে আমি মেনে নেব, আমাকে গালাগালি দিলে মেনে নেব। তবে নবী যদি আপনারে কেউ গালাগালি করে অথবা আপনার সম্মানকে কমায়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আমি আমার জাতের কসম করলাম রাসূল, আপনাকে যারা বেইজ্জতি করবে, সম্মান কমাবে, আপনাকে তারা ব্যঙ্গচিত্র করবে, আপনার দিকে আঙ্গুল তুলবে, আমি আল্লাহ ইহকাল পরকাল দুনোকালে তাদেরকে আমি আযাব দিয়ে মারব। তাহলে এখন যারা রাসূলুল্লাহ মান ইজ্জতকে কমায়, এই কোরআনের আয়াতটা আপনি কি ফেলে দিতে পারবেন? কেউ আছেন ফেলে দিতে পারবেন? পারা যাইব? যাবে না। এই কোরআনে কারিমে আল্লাহ খোদাই করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ কোরআন কারীম বলে দিয়েছেন, আমার নবীকে নিয়ে ব্যঙ্গডোবা করা চলবে না, আমার নবীরে মহব্বত ছাড়া নবীরে গালাগালি করা যাবে না। যে রাষ্ট্রে করবে সে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, যে ব্যক্তি করবে তার পরিবার শেষ হয়ে যাবে। আছে কিনা ধরে কখন? হ্যাঁ, শেষ হচ্ছে কিনা বলে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, আবুল আহাব বলেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আমার রাসূলকে বলছেন তোর প্রতি তোর খোদার গজব পড়ুক। আল্লাহ কা রাসূল লাহাব বলেছে আপনি ধ্বংস হয়েছেন, তবে আপনি ধ্বংস হবেন না, আপনি ধ্বংস কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ চ্যালেঞ্জ, রাসূল আপনাকে কেউ কিছু করতে পারবে না, কারণ আমি আপনার সঙ্গে আছি। কেমন কথা আল্লাহ আছে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ জোরে। মানুষ থেকে বাঁচাবার মালিক কে? করোনা থেকে বাঁচাবার মালিক কে? করোনা কোনো কিছুই না, এটা মানুষের মনের ভয়। এটা আসছে গজব চীনে, চায়নায়। সেই চায়না খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা এই করোনার ভয়ে মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে কয়, গড ইজ দ্য লর্ড, বাঁচাও বাঁচাও। ঠিক না বেটি বলেন না? আমার আল্লাহ কোরআনে কারীমে ১,৫০০ বছর আগে বলেছেন, নবী আসমানি কোনো আযাব, জমিনি কোনো গজব যদি দেখেন কি করবেন? কুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সঙ্গে সঙ্গে আপনি তওবা করবেন এবং আপনার মোমেনদেরকে তওবা করতে বলবেন, তাহলে তামাম আলমটায় আমার রহমত চলবে। করোনা গত মার্চ থেকে শুরু হলো, এই ফেব্রুয়ারি আজকে 18 তারিখ, মাস সামনে আসছে। 1 বছরের কাছাকাছি করোনা বাংলাদেশে কোন জায়গা দিয়ে লুকাই দিছে আল্লাহ জানে। ঠিক না বলি বলেন না? হাসি, কাশি, জ্বর, সর্দি, হাঁপানি, এজমা, গ্যাস যতগুলো আসিল এগুলা করোনা এবার আগেও ছিল না? ছিল না? এর আগেও ছিল। এখন রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, পর্যটনভাবে সেক্রেটারিয়েট, মন্ত্রণালয়
সর্ব অবস্থায় সর্বদিকে ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত বলে মাস্ক পরো, মাস্ক না পরলে 500 টাকা জরিমানা। কিন্তু কোন ব্যক্তি এখনো বলে নাই তোমরা সকলে মসজিদে ঢুকিয়া তওবা করো। আসমানি চিকিৎসা আসমানের রোগ, জমিনে চিকিৎসক। জিন্দিগিতে ভালো হইব? কথা বলেন না কেন? জিন্দিগিতে ভালো হবে? আসমানের যিনি মালিক তিনি নাযিল করেছেন সেটা, এটা ফিরে নিবেন কে? জোর বলেন কে? আল্লাহ। তুব্বা বাদশা, ইয়ামানের তুব্বা বাদশা যেখানে দাঁড়াতেন এলাকার মানুষগুলো এসে এসে তুব্বারে নমস্কার দিত, নাম নাম করত। মক্কা শরীফ যখন গেলেন কেউ তাকে রেসপেক্ট করার জন্য আসে নাই, রেসপেক্ট করার জন্য আসে নাই, নম করার জন্য আসে নাই। তুব্বা বাদশা বড় গরম মানুষ, তিনি তার উজিরদেরকে বললেন এই দেশে কি লোক নাই আমাকে চেনে না? আমি যে তুব্বা বাদশা, আমি যে ইয়ামেনের অদত্ত প্রতিমালিক, ওরা কি জানে না? ওরা আমার কাছে আসবে না কেন? একজন আলেমুনি বলল, হুজুর এই যে ঘরটা দেখতেছেন এই ঘরের মালিক যারা তারা কুরাইশ, তারা কুরাইশ বংশধর। সারা ওয়ার্ল্ডের ভিতরে এই ঘরের শানে তাদের শান। তারা কাউকে রেসপেক্ট করে না, ওদেরকে মানুষ উল্টা রেসপেক্ট করে। কথা হলে এই ঘরটা ভেঙে দাও, এই ঘরটা ভেঙে দাও। শুধু বলছে এই ঘরটা ভেঙে দাও। তাফসীরে ভিতরে আসছে তুব্বা বাদশা বললেন মান দারাবা বাইতিহি ইউদরিব লাহা লাকাইসান নাকান, তোমরা এটাকে ভেঙে চুরমার করে দাও। কেবল জিহ্বা দিয়ে বলল, আর মুখটা ফিরাইয়া কাবার থেকে যখন উত্তর দিকে ফিরালেন সঙ্গে সঙ্গে নাক আর মুখ থেকে রক্ত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ করে। কাবার মালিক কে? জোরে বলেন, কাবার মালিক কে? সেই কাবা রক্ষা করবেন কে? আর রোগ শোক বালা করার মালিক কে? মাস্ক পরলেই নাক আর মুখ বাসে, কান তো খোলা, কানে দিয়ে ঢুকতে পারে কিনা? হ্যাঁ, এবার আইন করছে কোনটা? 3 ফুট। এবারে 3 ফুট 3 ফুট করে দাঁড়াও, যদি করোনা না আসিনে। 3 ফুট হলে এতটুকু জায়গা হয়, এখান থেকে এখানে যাওয়ার কি করোনার শক্তি নাই? কথা বলেন না কেন? নমরুদ কয়, নমরুদের শূন্য সেনা হলো কত? 24টা কান্ট্রি থেকে শূন্য আসছেন 96 লক্ষ। কত? 96 লক্ষ আসছেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। নমরুদ ইব্রাহিমকে বলে তোমার আল্লাহ শূন্য কই? কোয়ার্টেন্সি আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ ওরা তো 96 লক্ষ, আল্লাহ কো আমিও পড়াচ্ছি 96 লক্ষ, আপনি অপেক্ষা করেন, আমার শূন্যগুলো আসছে। কি শূন্য পাঠাবেন? তো মশা, মশা কি পাঠাবো? মশা। মশা, ওই মশা, এগুলো আমাদের দেশে মশা তো কামভাবের আগে ব্যয় করে, কানে কাছে দিয়ে ব্যয় করলে আমরা লেপ টানি দিই আর এমনি এমনি করে দৌড়াই। ওদের কোনো ব্যয় বউ ছিল না। তাফসীরে খাজান, তাফসীরে কাশাফি খুলুন, আপনি দেখবেন কি সুন্দর বয়ান। আল্লাহ মুসারে বলছে প্রথম বসবা মাথা তালুতে, প্রথম খাইবা মগজ, তারপরে খাইবা রক্ত। মুসা কো আল্লাহ মান কামান ইয়াকুনু বাইনা, কতক্ষণ সময়? চোখ বন্ধ করবে আর মেলবে। এই সময় যেন আমি মাঠ খালি দেখি। 96 লক্ষ শূন্য, 30 সেকেন্ডের মধ্যে সব বিনাশ। নমরুদ পালাইয়া বাড়িতে গেল। নমরুদ বউ জিগায় কারণটা কি? হেঁপাও কেন? সর্বনাশ, সব শেষ। কি কি একটা শূন্য আইলো, তোমার কেমনি বুঝাইতাম? অত বড় বড় এটা বইলু আর গেল, বইলু আর গেল, যেটার উপরে বসে এটাই মাটিতে গলি যায়। আমি পালাইয়া আইছি,
নমরুদের নামে যেটা ইস্যু করা হলো, নমরুদের নামে যে মূসা ইস্যু করা হলো, ইনি একটু লেটে আইছে। আইয়া আল্লাহ হুইল কান্ডামেন্ট আমারে কার নামে পাঠাইলেন? আল্লাহ কা উই শ্যাল গো দ্যাট হুম দেয়ার হাউস, চলে যাও তার বাড়িতে। মূসা গন্ধ হুঙ্গা 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 বাড়িতে গেছে। স্বামী স্ত্রী দুজন কথা বলতেছে। মূসা কেমন বুঝাবার জন্য, মূসাটা কি আকার কইতে না কইতে মূসা সামনে ব্যা করিয়া টুকটু ঢুকে গেলেন। এটার সঙ্গে সঙ্গে মুস্তকে গিয়ে দিয়ে প্রথম কামড়, একটা কামড়ে ৭২,০০০ লোমকূপ একদম বিশুদ্ধ হয়ে গেল। চিৎকার মারে মারে শুয়ে গেলেন, আবার আমারে বাঁচাও বাঁচাও। বউ কইছিলাম না ইব্রাহিম খোদার লোক যুদ্ধ করি কেউ পার নাই, তুমি কেমনি পারতা? বউ বালাস এখনো তো কিছু কিছু ঘরে বউ বালা জামাই খারাপ আছে কি নাই? বউ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, জামাইয়ে শরাব খাইয়া ল্যাংটো হইয়া ঘুমায়, আছে কি নাই? হ্যাঁ, যদি কেউ শরাব খাইও না তো একদম তালাক দিয়ে দেব, তোরও দিব দিব, তোর মারও দিব। এবার নিজের পায়ে জুতাগুলো হাতে নিয়ে মাথার উপরে বাড়ি মারে। আল্লাহ কা মূসা অত বড় খোদা নমরুদ নিজের পায়ের জুতা যখন মাথার উপর মারে একটু সম্মান দে, কামড় দিস না, এখন খাইস না, জুতা বন্ধ হলে কামড়াবি, জুতা বন্ধ পর্যন্ত কামড়াইস না। মারে 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 মূসা আল্লাহ হুকুম পালন করে, মূসা আল্লাহর হুকুম পালন করে, চুপ থাকে। এবার মাঝে মধ্যে খাওয়ান দন খায়, একটু দুধ টুধ খায়, আবার কামড় দেয়, আবার জুতা লইয়া আবার মারে। বাসভবনের সামনে প্রথম তিনি লিখে দিয়েছেন, যখন তুমি বাদশার দরবারে ঢুকবে তখন সিজদা দিবে আগে, পরে কথা হবে। এখন ওই জায়গাটা মুছে দিয়া কি কয়, কেউ যদি আমার লোক দেখা করতে হয় চামড়ার জুতা হাতে করি আইবা, সিজদার দরকার নাই, প্রথম আসি আমার মাথার উপর একটা বাড়ি দিবা। কেমন খোদা জুতার বাড়ি খায়, জুতার বাড়ি, জুতার বাড়ি। আল্লাহ কয় বাড়ি, সুবহানাল্লাহ জোরে, আমার শক্তি বিরাম শক্তি, সুবহানাল্লাহ জোরে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব শক্তির মালিক কে? চিল্লে বলেন। সমস্ত কিছু বাঁচাতে পারেন কে? ইজ্জত দিবেন কে? বেইজ্জত করবেন কে? গরিবকে ধনী বানান কে? আবার কিপটা ধনীদেরকে গরিব বানান কে? সুস্থ মানুষটাকে অসুস্থ করেন কে? আবার রোগ শোকে ভুগিয়া ভুগিয়া ভাগিয়া সে লোকটাকে ভালো করেন কে? আল্লাহ। সে আল্লাহ বলেন ক্ষমতা আমার, ক্ষমতা মার্ক্সের ভিতরে নয়, ক্ষমতা আমার হাতে। যারা মার্ক্স, আগে আমি ক্ষমা চাই নিয়েছি, আপনারা আমার কথা মাইন্ড করবো, আমি কোরআন শরীফ বুঝাইতে গিয়ে বলতেছি। মার্ক্সের প্রতি ঈমান নেওয়া যাবে না, ঈমান থাকবে মহান আল্লাহর প্রতি। জাস্ট টাইম নো কমপ্লেইন, যখনই মওত আসবে কেউ বাঁচাতে পারবে না। আপনারা পত্রপত্রিকা দেখেছেন, সারা ওয়ার্ল্ডের ভিতরে যারা করোনা থেকে বাঁচতে চাইয়া চারিদিকে গ্লাস করিয়া ভিতর থেকে আর বাইর হয় না, বাইরের বাতাস গায়ে লাগাতে দিবে না, ওরাই মরছে আগে, বিনা চিকিৎসায় তারা মারা গেছে। আবার কেউ কেউ বলেছে, ডাক্তার সাহেব আমার যত সম্পত্তি সব দিয়া দিব, আমার বাঁচান। ডাক্তার কয় তুমি বাঁচবে না মরবে জানি না, আমার জানটা আমি বাঁচাই। ডাক্তারও তো মরবো, কথা কয় রাখেন, ডাক্তারও মরে কিনা? ইনি বাঁচান না, ইনি মরেন। প্রত্যেকটা হাসপাতালের সামনে দেখবেন, হাসপাতাল মানুষ যায় চিকিৎসা হইয়া সুস্থ হইয়া বাড়ি যাওয়ার জন্য, কিন্তু সরকার একটা অ্যাম্বুলেন্স সেখানে রাখছে, লাশবাহী গাড়ি,
এখানে মারাও যাবে, বাঁচবেও। এখান থেকে যারা মরবে এদেরকে লাশ গাড়ি বাড়িতে দিয়ে আসবে। দুইটা গাড়ি থাকে কিনা? থাকে কিনা? থাকে। তাহলে বুঝা গেল মারার মালিকও আর বাঁচাবার মালিকও। ডাক্তার কোনো ক্ষমতা নাই, ডাক্তার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমার, রসুল আমার, দুনিয়াটা আমার, জমিন আমার, আসমান আমার, সব ক্ষমতার শক্তি আমার। বান্দা তুমি 3.5 হাত বডির মালিক, কচ্ছিনকালেও আমার কোরআন নিয়ে, রসুল নিয়ে বাইস্তামি করিও না। বেশি দিন তোমার এই জমিনে থাকতে দেওয়া যাবে না। ঠিক না বেরি বলেন না? এখন তাম বিশ্বের ভিতরে যত ওয়ার্ল্ডিং, যত ইহুদি নাসারা দেশ আছে, প্রত্যেকটা দেশেই একটা গবেষণার ভিতরে তারা জেট হয়ে আছে, কি করি রসুলকে কম বেশ করলে, রসুলকে নামাইলে, রসুলের ইজ্জতটাকে রেব্রান করলে মুসলমান জাগ্রত না সগ্রাত, এটা টেস্ট করার জন্য একবার এক একটা জিনিস আমার রসুলের নামে তারা বলে তলি ধরে। আর দুনিয়ার মুসলমান কোন রাষ্ট্র বাকি নাই, ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান হয় নাই। ঠিক না বলেন? ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান হয়েছে, এবং কি অনেক মুসলিম কান্ট্রিতে ফ্রান্সের দ্রব্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ঠিক না? বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ, বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, বাংলাদেশ মিলাদ কিয়ামের বাংলাদেশ, বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ, বাংলাদেশ দাড়িওয়ালার বাংলাদেশ। সে বাংলাদেশ থেকে একটাই দাবি সরকারের কাছে, সরকার বাংলাদেশের মুসলমানের পায়ের জুতা ফ্রান্সের প্রেসিডেন্টের গলায় পাঠিয়ে দাও। যেমন তেমন লোকের লোকে বেয়াদবি করলে ছাড় দেয়, নবীর সঙ্গে বেয়াদবি করলে ছাড় দেওয়া যাবে না। রসুলের ইজ্জত দিয়েছেন কে? আর কোরআন শরীফ করতাম নি না, বন্ধ করে দিতাম? ওয়াজ বেশি শুনলে মাথা খারাপ হয়ে যায়। আবার এই সমস্ত স্ত্রীরা আবার আমাদের গজল গজল গান টান নাই। এখন তো কিছু কিছু মাহফিল হয় 12টা পর্যন্ত একরকম, 12টার পরে আরেক রকম, 12টার পরে বাতিগল ডিম হয়ে যায়, বাতি নিভে যায়, মহিলার প্যান্ডেল পুরুষের প্যান্ডেল এক হয়ে যায়। কার বউ কেনিছে সকালে তোকাই আর পায় না। এই সমস্ত ওয়াজ হারাম, এই সমস্ত বক্তার চেহারা চাওয়া হারাম। যে বক্তা নিজের কণ্ঠ দিয়ে, নিজের নেশার দিয়ে অনিসলামিক কার্যকলাপ করায় নেওয়ায়, মানুষ যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবার কাছে নাই, তাবেঈনের কাছে নাই, তাবেঈন নাই, মুতাকাদ্দিমিন নাই, মুতাআখিরিন নাই, মুস্তাহিদিন নাই, চার মুজাবের ইমাম ছাত্রীকের মাশায়েখ করেন নাই। বাংলার জমিনে বর্তমানে শাহজালাল ইয়ামানির পরে ফুলতলি সহিহ কিবলার মতো এত বড় আল্লাহর ওলি, যার কোরআনের স্টেটটা তাম বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই ব্যক্তিও নাচানাচি করেন নাই। ভাইয়ের আমার, সেই কোরআনে কারীমের ভিতরে আমার রাসূলের শান বাড়াইলেন কে? আরো জোরে একটা আয়াত, এটা বক্তারা ওয়াজ করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আছে কিনা কোরআন শরীফ আয়াত? জোরে বলেন, সকলে বলেন। আমার নবীকে আল্লাহ বলে, শুধু রসুল আপনি, শুধু একটা কওমের নবী নয়, উরসিলতু ইলাল খালকি কাফা মান ইরাদাহু শাইআ ইযা আরাদাহু কুন। আমি কোন শব্দে যা তৈরি করেছি তামাম আলম, প্রত্যেকটা আলমে যেখানে আমি আল্লাহ সেখানে আপনি রসুল, যেখানে আমার জিকির
সেখানে সাথে আপনার জিকির। ঠিক না বেটি বলেন? আপনাদের এলাকা যদি কোনো মুয়াজ্জিন ভুল করে যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া লায়, এই ইমাম এই মুয়াজ্জিনের চাকরি থাকবো না যাইব? একামত যদি ভুল করে মুসল্লিকে সাথ দিব না মার দিব? মার দিব। তোরা আল্লাহ কি কর? না আমাদের রসুল, আযানের রসুল, একামতের রসুল, আসমানের রসুল, জমিনের রসুল, জান্নাতের রসুল, হুর গিলমান রসুল, বাতাসের রসুল, সাগরের ঢেউতে রসুল, সাগরের নিচে মণিমুক্তাতে রসুল, প্রত্যেকটা প্রাণী জগতের রসুল, প্রত্যেকটা গাছপালাতে রসুল, প্রত্যেকটা পাহাড়ের রসুল, প্রত্যেকটা উপরে নিচে রসুল, প্রত্যেকটা ইনস্ট্যান্টের রসুল, আরশে আল্লাহ চার পায়াতে রসুল, লা মকানে রসুল, আটখানা জান্নাতের দরওয়াজায় রসুল, জানালায় রসুল, হুর গিলমানের বুকের ভিতরে রসুল, মায়াতে মাকাবের রসুল, ফেরেশতাদের চোখের ভুমুরিতে রসুল। রসুল সারা পৃথিবীর কোনো একটি জায়গা বাকি নাই যে রসুলকে এখন বর্তমানে মানুষ বলে আমাদের মতো। রসুল আমাদের মতো কি ভাই? কেউ হাত তুলে দেখাতে পারবেন যে রসুল আমার খালাতো ভাই? সম্ভব? সম্ভব? এ পর্যন্ত কোন মৌলবীর নাম আদানে কষে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ জাকার কষেনি। আশহাদু আন্না মুহাম্মদ বাদ দিয়ে আশহাদু আন্না মুহাদ্দিস মুফাসসির কইলে আদান হইব নি? কইলে আদান হইব? এই দেশেও কিছু মৌলবী আসছিলেন, সেই মৌলবী বলছে কালিমার ভিতরে শিরক দেখা যার, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না। না মৌলবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কলমা হবে না। আর সাথে আয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর কুরসির পায়েতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর জান্নাতের প্রত্যেকটা গেইটে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না বলি বলেন না? সেই নবী আমাদের মতো হইতে পারে? জিবরিলের মতো, কোন ফেরেশতার মতো না। আল্লাহ রাসূলকে আমি সকলের উপরের নবী, আমার মতো আল্লাহর পরে সৃষ্টি জগতের ভিতরে কেউ আমার সমকক্ষ নয়। এই আকীদাকে হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। ঠিক না বেটি বলুন? এটাই হলো কোরআন। এখন কোরআন কি বলে আমরা কোরআনের দিকে যাই শুনি, রাসূলের শানটা কোরআন কি বলে। فالذين آمنوا وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। এই আয়াতটি বাদ দিতে পারবেন? জোরে বলেন, এই আয়াত বাদ দেব? বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূল। ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, সুবহানাল্লাহ জোরে, মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ যেখানে আমি সেখানে নবী, যেখানে আমি সেখানে রাসূল। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি কোরআনে কারিমের কোন হরফে, কোন জয়জমে, কোন তাসদীদে, কোন নক্তায়, কোন পেশে, কোন জয়জমে, কোন ইবারতে, কোন লাইনে, কোন সতরে এমন কোন সূরা, এমন কোন বাক্যিক, এমন কোন আয়াত নাই কোরআনে কোন না কোন ভাবে আমার রাসূল প্রত্যেকটা কোরআনের হরফের উপরে বসা। সেই কোরআনে কারীম থেকে তেলাওয়াত। কোরআন মানি একদলে বলে কোরআন মানি, আরেক দলে বলে হাদিস মানি। এই একটা দল আমাদের দেশে আসছে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব বাঁধাবার জন্য। একদল বলে কোরআন মানে, আরেক দল বলে হাদিস মানে। আচ্ছা, কোরআনের ভিতরে আছে শাহরুর রমাদান, রমজান মাস, রমজান মাস। এখন রমজান মাসের কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন সূরা বাকারা।
শাহরু রমাদান, রমজানের মাস। এই রমজান মাস রোজা কয়টা হবে? যারা এখানে আলেম আছেন বা মুফতি আছেন, মুফাসসির আছেন বা গবেষক আছেন বা জেনারেল শিক্ষিত লোক আছেন বা ডক্টর আছেন, ডাক্তার আছেন, গ্রাম্য ভালো চেয়ারম্যান, মেম্বার, মান্যগণ্য বর্গ আছেন, বিচারটা আপনার কাছে দিলাম। কোরআনে 6666টা আয়াতের ভিতরে কোন লাইন দিয়ে আছে যে 30টা না 29টা রোজা হবে? আল্লাহ কোরআনে বলছেন। সকলে বলেন, আরো জোরে বলেন, সকলে বলেন। তাহলে আমরা যে 29 আর 30 রাখি, এটা কোত্থেকে পাইলাম? কোত্থেকে পাইলাম? হাদিস। হাদিস মানে রসুল। সুবহানাল্লাহ জোরে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ কি কিলা রমাদান, রমজান তো পাইলাম নবীজি, রোজা কম দিন। রসুল কয় রোজা হবে ওই দিন চাঁদ দেখিয়া রোজা রাখো, চাঁদ দেখিয়া তোমরা রোজা বাদ দাও। রোজা চাঁদ দেখিয়া রোজা রাখবে, আবার পশ্চিম দিকে চাঁদ উদিত হলে পরের দিন ঈদুল ফিতর, ঈদুল আজহা হবে। ঠিক না বেটি বলেন না? তাহলে রসুলের কথাও লাগছে কিনা? যেই চাঁদ 30 রোজা হবে 30, যেই চাঁদ 29 রোজা হবে 29 না 28? 29 আর 30। এটা বাইর করলেন কে? রসুল। বাইর করলেন কে? রসুল। আল্লাহ বলছেন রমাদান রোজার মাস। রোজার মাসটাকে বিশ্লেষণ করে 56টা হাদিসের দলিল, 56টা হাদিসের দলিল, কোরআনের তাফসীর। আল্লাহ যদি কোরআনে না পাও, চলে যাও আমার রসুলের কাছে। রসুল কাছে না পাইলে চলে যাও তোমরা মুস্তাহিদদের কাছে। মুস্তাহিদেরা ইস্তেহাদ করে তোমাদেরকে বের করে দিবে কোরআন আর হাদিস থেকে। এটার নাম হলো মাযহাব। এটার নাম কি? মাযহাব। এখন আসুন রাসূল কোত্থেকে বললেন, কেমন করে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ সুবহানাল্লাহ হে আল্লাহ কয়, ও মুমিনেরা, আতিউল্লাহ আমাকে মানো, আতিউর রাসূল রাসূলকে মানো। ফাইন তানাযাতুম ও উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে একজন উলকে উলিল আমর বানাও, যার কাছে হাদিসের জ্ঞান, যার কাছে কোরআনের জ্ঞান, যার কাছে ইজমা কিয়াসের জ্ঞান আছে, যারা কোরআনের হরফে হরফে, তাফসিরে হরফে হরফে তাফসির করিয়া কোরআনের ফিকা, কোরআনের সিগা, কোরআনের ফিল, কোরআনের মাসবুল, কোরআনের মুস্তাকিল, কোরআনের মাসবেল, কোরআনের মুহিব্বেল বাইর করিয়া গোটা জাতির উপহার দেয়। ওরা হলো ইমাম। ওরা হলো কি? জোরে বলে, ওরা হলো ইমাম। এই ইমাম চারজন: ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কয়জন? জোরে বলেন কয়জন? আমাদের বাংলাদেশ কোন ইমামের দায়িত্বপ্রদান বেশি? জোরে বলেন, সকলে বলেন। ভয় আছে নাকি? এই দেশে ইসলামের তাগিদটা চলে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 5 লক্ষ হাদিস আয়ত্তে রেখেছেন, আহলুল্লাহ হাদিসের আহাল, যিনি 4 জন সাহাবায়ে কেরামের খেদমত করে যিনি তাবিঈন হয়েছেন, তিনি কি ভুল? ইমাম শাফি কি ভুল? ইমাম মালিক কি ভুল? ইমাম হাম্বল কি ভুল? আল্লাহ! বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের বাংলাদেশ, আমরা জানি একটাই, কোরআন আর সুন্নাহ। 2 জিনিসের মধ্যখানে থাকবে মুমিনের জীবন। ঠিক না বেঠিক বলেন না? আর পৃথিবীর সব কিছুর থেকে মহব্বত করতে হবে রাসূলকে। জান দিয়ে, মাল দিয়ে, ঈমান দিয়ে, নফস দিয়ে, ইবাদত দিয়ে, সুন্নাত দিয়ে, সুন্নাত তরিকা চলে আল্লাহর নবীর প্রেমের পাগল হয়ে কবরে যাও, রাসূল তোমার পক্ষে সাক্ষী দিয়ে দিবেন। ঠিক না বেঠিক বলেন না? সেই নবী চায় কি চায় না?
চলেছে চিল্লা বলেন, সেই রসুল আমরা চাই কি চাই না? সেই নবী পৃথিবীর কারো মতো হইতে পারে? এই আকীদা যারা রাখে তারা মুসলমান নয়, তারা হাফ মুসলমান, অর্ধক মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান নয়। আল্লাহ নবীর সামনে একজন অন্ধ মানুষ, চোখে দেখে কম, চোখগুলো আছে আলো নাই, চোখগুলো আছে আলো নাই। আরেকজনের সাহায্যে নবীজি দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি মুসলমান হতে আইছি। রাসূল জিজ্ঞাসা, তুমি আমার দেখনি না? আমি আপনাকে দেখতেছি না, আমার চোখের ভিতরে আলো নাই। রহমতুল্লাহ নবী বললেন, তোমার কতদিন ধরে আলো নাই গো? হুজুর, মার গর্ভ থেকে আলো নাই। এখন তোমাকে আমি আলো দিব, তুমি আমাকে দেখবে। আস্তে করে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আমি তোমাকে আলো দিব। হুজুর, আমার মার গর্ভ থেকে আমি অন্ধ, আপনি আমারে আলো দিবেন কেমন করে? তোমার ভিতরে এই আকাঙ্ক্ষাটা জমে আছে, তুমি যদি একবার আমাকে দেখতে পাইতা, আকাঙ্ক্ষা মিটে যেত। আমি রাসূল জানি, আমি রাসূল জানি। এবার বুঝেন রাসূলুল্লাহ চোখের ক্ষমতা কত। নবীজি বললেন, তুমি আমার সামনে আসো। আল্লাহ নবী 3টা আঙ্গুল মুবারক চোখের উপরে এভাবে টান দিয়ে, বাম দিক থেকে টান দিয়ে ডান দিকে এনে ছেড়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ওই অন্ধ লোকটা লাব্বাইক সাদিকা ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি বলছেন, মা কানা রাসূলু লা তাজাব্বার রাসূলু বাইনা আনতা রাহমাতুল্লাহ। আপনি রহমত, আপনি রহমত। আমি শুধু নবী নই, শুধু নবী না, আপনি রহমত। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চোখের জ্যোতি ফিরে পেয়েছি, আমার জান্নাতের আর দরকার নাই। জান্নাতের দরকার নাই নবী, আপনার চেহারা মোবারক দেখে আমি সন্তুষ্ট হয়ে গেছি। নবীকে কলমা পড়ে নাও। কলমা পড়ে নিলেন। সে অন্ধের বয়স হলো মাত্র 16। কত? 16 বছরের বালক নবীর হাতে ইসলাম গ্রহণ করে নবীকে বললেন, রাসূল, আমার চোখের উপরে যে হাত বুলাই দিয়েছেন, চোখে জ্যোতি ফিরে পেয়েছি। যদি সজাতের কাছে আমি যাই, সজাতে যদি এই দৃশ্য দেখে, আমি কিন্তু আপনার দ্বীন প্রচার করব। সজাতিগুলো হলো ইহুদি। সজাতি কি? ইহুদি। আর মুসলমানদের সবচেয়ে বন্ধু হলো ইহুদি। জোরে বলেন, ইহুদি আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন, শত্রু না বন্ধু? যে ইহুদিরা সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত নবী কতল করেছেন 850, 850 নবী রসুল কতল করছেন। যে ইহুদি, সেই রসুলকে আল্লাহ পাঠাচ্ছেন মদিনায়, ইহুদির গৌড়ানের ভিতরে। নবী যান, তবে আমি একটা আপনার আয়াত দিচ্ছি, নেন। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। ১,৫০০ বছর আগে আল্লাহ বলতে, রাসূলুল্লাহ, ইহুদিরা একে অপরের বন্ধু, মুসলমানের শত্রু। একে অপরের বন্ধু, মুসলমানের শত্রু। বাংলাদেশটাকে নেওয়ার জন্য ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, সৈনাট, জাপান, জার্মান, ব্রিটিশ, ফ্রান্স, ইটালি, আর্জেন্টিনা, সোমালিয়া, আলজেরিয়া সব পাগল হয়ে আছে মুসলমানকে ধ্বংস করে মুসলমানের দণ্ডি নেওয়ার জন্য। না, তুমি বেকুব, তোমার ব্রেইনটের ভিতরে পাগলামি ঢুকছে। তুমি জানো না বাংলাদেশকে বলা হয় ওলি আল্লাহর দেশ।
বাংলাদেশ আল্লাহর ওলিরা কবরে জিন্দা। ওরা কবর থেকে এক একটা তলোয়ার নিয়ে দাঁড়াবে আর ইহুদি 14 গোষ্ঠী সব ছারখার করে দিবে। ভাইরা আমার, রাসূলুল্লাহকে বললেন ইহুদিরা একে অপর বন্ধু, মুসলমানের শত্রু। আল্লাহ রসুল এটাকে মনে করিয়াও তারপরও ঢুকলেন মদিনা শরীফ। সুবহানাল্লাহ। ইহুদি আর ইহুদি, ইহুদি আর ইহুদি। তোব্বা বাদশাহ কি কইছিল? ভাঙ্গ মনে আসেনি ওয়াজ? আমি বেশি করে ওয়াজ করতাম না আপনাদের সঙ্গে দেখা করার জন্যই। আবার একটা মনে করি না প্রোগ্রাম আর একটা আছে, না, আমি প্রোগ্রাম একটাই করি। অত টাকা থইব কোন জায়গায়? চাকরি তোমা পৃথিবীর মানুষ জেনে নাও, তুব্বা বাদশাহ নাক আর মুখ থেকে কি পড়া শুরু হলো? রক্ত আর পুজ, দুর্গন্ধ। ওনার সঙ্গে ইহুদি ধর্মের আলেম ছিল 290 জন। 290 জন ছিল আলেম। চিফ অফ কমান্ডার আলেম যিনি বললেন, ডাক্তার সাহেব ওনার চিকিৎসা হবে না। ও কেন? ও রোগ হলো আসমানি, চিকিৎসক জমিনি, চিকিৎসা হবে না। বাচ্চা উপায় একটাই আছে, এই ঘরের মালিকের কাছে তওবা করতে হবে। এই ঘর পৃথিবীর কোনো মানুষের ঘর নয়, এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তুলছেন। এই ইটার উপরে কেউ যদি আঙ্গুল দেখায় তার আঙ্গুলও বাঁকা হয়ে যায়। আপনি গিয়ে এই কন্যাটা দিয়ে নিজে নিজে তওবা করেন। তোব্বা বাদশাহ গিয়া তওবা করলেন, ভাই কাবার মালিক রব, আমি যে ধমকির সঙ্গে পকরের সঙ্গে বড়াই করছিলাম, এখন তোমার দরবারে তওবা করতেছি, আজ জীবন আমি এটা বলবো না। সঙ্গে সঙ্গে নাকের রক্ত বন্ধ, মুখের উপরে ফুস পড়া বন্ধ। সেই তোব্বা বাদশার আমলের আল্লাহ এখনো সেই কথা কয় না, এখনো সেই আল্লাহ নাকি বেশ কম আছে, নাকি একটা ট্রান্সফার হয়ে আর একটা আইসে না? ওটাই ওনার কোনো রদবদল নাই। উনি কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্ম নেন নাই। যিনি যেমন তিনি থাকবেন তেমন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেছে। পৃথিবীর মানচিত্রে ইতিহাস, তারিখ পড়ো, ইতিহাস তালাশ করে দেখো। তোব্বা বাদশাহ প্রথম পৃথিবীর বুকে মানব জাতির ভিতরে কাবাগরের প্রথম উপরের ঘুমটটা যিনি দিয়েছেন তিনি হলেন এই তোব্বা বাদশাহ। রেশমি একটা সুন্দর গেলাপ দিয়েছেন। ওই দিন থেকে এখন পর্যন্ত গেলাপ পাল্টানো হয়, নতুন গেলাপ দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ আছে কি নাই? জোরবা আছে কি নাই? আছে। গুনাহ করে দেখে কি নাই? গুনাহ করে যে দেখেনি, কথা বলেন না। নামাজ যে ফটিনে দেখেনি, দেখে। এখন তো নামাজ আমাদের থেকে বিদায়, নামাজ আমাদের থেকে বিদায় হয়ে গেছে। নামাজ নাই। কেন নাই? ঘরে পড়ে না বাপ মা, ছেলে পড়বে কিন্তু ঠিক তেমনি পড়েন না। ডিশ চলে, ডিশ ছাড়াও এখন এত বড় মোবাইল, দুই কানের ভিতরে দুইটা হুল্লুক লাগাই দিয়া 2 আঙ্গুল 3 আঙ্গুল 5 আঙ্গুল দিয়ে খালি বাতাস করে। যত অশ্লীল, যত উলঙ্গ ছবি, যত খারাপ ছবি, যত আই লাভ ইউ বলার দরকার, সব এটা হলো এখন কোরআন শরীফ বাদ দিয়া এখন মোবাইল শরীফ। টুপি কলিজা, বাপ মা মারে, বাপ মারে বাপেরে মারে, গলায় ছুরি জড়িয়ে মোবাইল দে, দন লাগবে। সেই বাপ মা সন্তানকে মসজিদে যাইতে বলে না, নামাজ পড়তে যাইতে বলে না। সকালে এখন গ্রাম অঞ্চলের মুক্তব বন্ধ হয়ে গেছে, কিন্টার গার্ডেন স্কুল খুলিয়া। প্রাথমিক ধর্ম ইসলাম কোরআন শিক্ষা করা ফরজ,
এটা এখন কমে গেছে। এখন ইন্টারন্যাশনাল গার্ডেন স্কুল, কেয়ারটেকার স্কুল, ইংলিশ কেয়ারটেকার স্কুল, এগুলার জন্য মা আজানের আগে উঠে ডিমবাজি পরোটা, ঠিক বলি বলেন না, ডিমবাজি পরোটা খাবাইয়া ফোলার এই করছে ভাষা। ফজর নামাজের আগে মা স্কুলে নিয়ে যায়, স্কুলে নিয়ে মা সেখানে তাকে ঢুকে দিয়ে আসে। এই ছেলে যখন জাহান্নামে যাবে, আল্লাহ যখন তাকে জাহান্নাম লিখে দিবে, তুমি জাহান্নামে যাও, নামাজ কেন পড়ো নাই, এই ছেলে যখন বিচার দিবে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ, আল্লাহ কি যাও না কা কোন আমি যাবো কেন, আমার আব্বারে আর মারে জাহান্নামের সামনে শোয়াও, আর আমাকে জাহান্নামের জুতাগুলো পরাইয়া দাও। মেট্রিক পাস করে নেই, বাড়ি থেকে বের করে দিয়েছে, ক্লাস 8 A+ পাই নাই, আমার আব্বা কথা বলে নাই। এক একটা বিষয়ের উপরে ইংলিশ টিচার, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, কেস্ট্রিক বিজ্ঞান, কেমিস্ট্রি বিজ্ঞান, 4টা-5টা প্ল্যানের উপরে এক স্যারকে বেতন দিচ্ছে 5,000 করে মাসে। কোরআন শিক্ষার জন্য আমার আব্বা 2 টাকাও দিয়ে নাই। আগে আমার আব্বা আম্মা তুমি ওই টাকাগুলা বুঝিলাও, তারপরে আমি দুজকে যাব। বাসাবাসি আছে, দেখবেন ক্লাস 10 পাস করলে বাপ মা আত্মীয় স্বজন এলাকাবাসী যে খুশি হয়, একটা ছেলে মসজিদে গিয়ে পাক্কা নামাজি হলে অত খুশি হয় না। কেলাগাছ 10 পাস করছে, 10, ইংরেজিতে একটা অক্ষর লিখতে গেলে 3টা দিয়ে ভুল হয়, আর এখন পরীক্ষা তো দিলেও না দিলেও খালি গড়ে পাস। রে বাবা, রে বাবা, একটা ছেলে আমার মাদ্রাসার ছাত্র, আমারই ছাত্র, সে জিন্দিগির বুকে প্লাসও দূরের কথা সিও পাইতো না। একদিন আমি জিজ্ঞাসা দিই, কি খবর তোমার, ফাজলের খবর কি, হুজুর গোল্ডেন A+। গোল্ডেন A+ ইংরেজি। বললাম তো এটা বাংলা কর, বাংলা কর, তো বাংলা জানি না, তুই ইরে শিখলে করতুন কর, মানুষে কয় আমিও কই। গোল্ডেন A+, গোল্ডেন A+ পাইছে, ইংরেজি কয় বাঙালি। বাংলাদেশের মানুষ এখন বাংলা কথা কয়, আর মোবাইল চুবের সময় ওকে ইয়েস দেখা হবে, আসসালামু আলাইকুম, ওকে ইয়েস বাংলাদেশ দেখা হবে বলে আসসালামু আলাইকুম। হায় হায়, কত শিখে আমরা কত উপরে গেছি মুসলমান। তো বাবা শাহ বললেন, মুসলমানের ঘরটা এত দামি জানতাম না, মুসলমানের মানিকের শক্তি এত বেশি আমি জানতাম না। এখন তো নবী নাই, কার কাছে মুসলমান হব? বড় আলেম বললেন, হুজুর আপনি যে ইয়াসরিব থেকে আসছেন, সেই ইয়াসরিবে একজন নবী যাবে, যিনি আখির জামানার পয়গম্বর, যিনি এই মক্কা ভূমিতে ভূমিষ্ঠ হবে। এখান থেকে 10 বছর 13 বছর ইসলাম প্রচার করে মদিনায় যাবে, মদিনা তিনি বসবাস করবেন, মদিনা তোমার রওজা মুবারক হবে। গণি দেখো তো কত বছর পরে আসবে? হুজুর আরো 1000 বছর পরে আসবে, 1000 বছর পরে আসবে। তব্বা কয়, আমি ওই নবীর প্রতি ঈমান আনলাম। কথাটা বুঝেন, আমি বেশি লম্বা করতাম না, আগে বলেছি। তব্বা বললেন যে আমি ওই রসুলের প্রতি ঈমান আনলাম। উনি নিজ কলমে হাত দিয়া একটি এই আপনার পিতলের ভিতরে খোদাই করিয়া রসুলের নামে সালাম লিখে গিয়েছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিছে। এরপরে খুশখবরটা লেখে, আম্মা বাদ ফাকানা ইয়াকুলু কাওলা বিল ইজানি আনাকুম রাসূলুহ, আমি শুনেছি রাসূলুল্লাহ আপনার সম্মান ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত ইনজিলে আপনার গুণগান শুনেছি। যদি আপনি সেই গুণগানওয়ালা নবী হন,
আমি ইসলাম গ্রহণ করলাম, আর আমার এই চিঠিকার আপনার জন্য লিখে গেলাম ইতি বাদশা তুব্বা। আল্লাহ নবীর মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে মসজিদে কওবা বানালেন। কওবা বানাবার পরে আল্লাহ নবী মসজিদে হিরাম বানালেন। এবার মদিনাবাসী রসুলকে বললেন, রসুল আমার ঘরে বসেন। এই কয় আমার ঘরে বসেন, এই কয় আমার ঘরে বসেন। আল্লাহ রসুলকে শুনো, আমার এই উষ্টিটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া। আমার উষ্টি বুঝে, আমার উষ্টি জানে, আমার উষ্টির জ্ঞান আছে। কোন ঘরে আমি বসবো, আমার ওট যাবে যেখানে গিয়ে দুই হাঁটু পেতে বসবে, ওটাই আমার বসস্থানের জায়গা। আস্তে কোন আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। ওটে রসুল ছিনে, হরিণ রসুল ছিনে, বাঘ বনের বাঘ রসুল ছিনে, সূর্য রসুল ছিনে, চন্দ্র রসুল ছিনে। আর মানুষের বাচ্চা মানুষ হইয়া উম্মত নামের কলঙ্ক রসুল ছিনে না। রসুলের মান কমাইতে চায় না, মান কমবে না। যতদিন কোরআন থাকবে ততদিন রসুলের মর্যাদা বাড়তেই থাকবে। এটা কমাইতে গেলে কোরআন কাটতে হবে, কোরআনের আয়াত কালি কেটে ফেলে দেওয়া লাগবে। সবাই থাকলে তুমি কোরআন থেকে আয়াতগুলো ফেলে দাও, দেখি তোমার সবাই কত আছে। পারবে? পারবে? পারবে না। সেই নবীজি উনি ওই জায়গায় যেখানে তুব্বা বাদশাহ 1000 বছর আগে ঘর বানিয়ে গেলেন, আখিরি জমানার নবীর জন্য দোতলা বাড়ি বানিয়ে গিয়েছেন। ওর গিয়ে সেখানে বসলেন। আর 1000 বছর আগে চিঠিখানা আবু আইয়ুব আনসারী হাতের ভিতরে নিয়ে দাঁড়িয়ে আছেন। নবী যখন বসলেন, মদিনাবাসীকে বললেন, ও মদিনাবাসী, গুসা হইও না। আমার এই কাসওয়ান, আমার এই উটের নাম হলো কাসওয়ান। কি নাম? আমার এই উট কাসওয়ান। আমার এই উট জানে, আমার এই উট জ্ঞানী। এই উট যেখানে বসবো ওটা আমার বাড়ি। ঠিক 1000 বছর আগে যে ঘর বানিয়ে দিয়ে গেছেন, উট গিয়ে সেখানেই বসছেন। আবু আইয়ুব আনসারী ওই নেম প্লেটটা, চিঠিটা নিয়ে রাসূলুল্লাহ জানবে আসি, ইয়া নবী আল্লাহ, কি ইয়ামানের বাদশা তুব্বা আপনার জন্য একটা চিঠি লিখে গিয়েছেন। রাসূলুল্লাহ চিঠির দিকে এভাবে তাকাইয়া বললেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তাকে মুসলমান বানায়া কবুল করে দাও। সুবহানাল্লাহ। হে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ঈমান তো আনে নাই, ঈমান তো সে আনে নাই গো নবী, সে কেমন করে আপনার দোয়াটা পেতে পারে? ও এখান থেকে 1000 বছর আগে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আমার প্রতি যখন ঈমান এনেছে, আমার গুণগান শুনিয়া যখন আমি রাসূলের প্রতি পাগল হয়ে গেছে, তখনও আমি শুনি, তখনও আমি দেখি, তখনও আমি জানি। ইমাতান طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। জমিনে মুসলমান আল্লাহ বলে, আর কোটি কোটি বছর রাস্তা আরশ। বান্দার ডাকটা যদি, আল্লাহ ডাকটা যদি মধুর হয়ে যায়, 1 সেকেন্ডে কোটি মাইল দূরে, 1000 লক্ষ কোটি পরে আসে আল্লাহর খুঁটিগুলো কাঁপতে থাকে। আল্লাহ বলে, হে আরশ কাঁপো কেন? কায়াল্লাহ বুরহানপুর এলাকার ভিতরে, তাহিরপুর এলাকার ভিতরে, আউসকান্দি এলাকার ভিতরে তোমার এক গুনাহগার বান্দা গুনার ভয়ে রাতে ছেলে সন্তান ঘুম পাড়াই দিয়া তোমার আযাবের ভয়ে আল্লাহ আল্লাহ জিকির করে আর কান্দে। এই জন্য আমরা তার জিকিরের আওয়াজে নিজেরাও জিকির করতেছি। আল্লাহ আমাকে দেখছেন কয় না, রসুলকে দেখছেন কয় না, জাহান্নাম কয় না, দোজখ কয় না, জান্নাত কয় না, কিচ্ছু দেখে নাই। ফেরেশতা কয় না। ও বিশ্বাস থাকো যে বান্দাটা আমাকে ভয় করবে আর কাঁদবে, আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ।
এই কথাটাও কোরআনে কোট করছেন ১৫০০ বছর আগে। আল্লাহ কয় আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কেউ যদি আমার না দেখিয়ে ভয় করে, গুনার কামে চলে গেছে, গুনাহ করবে, রেডি গুনাহ করবে, ওই জায়গা থেকে যদি কয় না আমি এখন গুনাহ করব না, আমার রব যে আছে, এই কথা বলিয়ে যে ফিরে, আল্লাহ কয় সঙ্গে সঙ্গেই তার জন্য আমি তার আমলনামা লিখে দিই এই লোকটা জান্নাতি। এই লোকটা জান্নাতি। সবচেয়ে বড় ভয় আল্লাহর ভয়, মার্কসের ভয় নয়, করোনার ভয় নয়, আযাব গজবের ভয় নয়, মন্ত্রী এমপির ভয় নয়, ভয় হবে আল্লাহর। আযাব দেন কে? আবার রহমত দিবেন কে? সে আল্লাহর কাছে তওবা করো। মাস্ক দিয়ে বোবা মানুষের মতো মুখ বাঁধন লাগবে না। মাস্ক 1 ঘন্টা পরিয়ে পরে বাইর করে হুঙ্গিও কথা যে কইছো সেখানে কত সুন্দর গ্রান। এটা আরো বড় মারাত্মক ভাইরাস। এত কোটি রেল স্টেশনে কত হাজার হাজার মহিলা পুরুষ এসে এদের করোনা দেখে না? কথা বলেন না কেন? না, করোনা যার উপরে ভিত্তি করে আসছে তারে ধরে নিব, কিন্তু সকলেরই নিবে না। সুবহানাল্লাহ রে। আমি করোনার উপরে একটা তাফসীর বললাম, এই আয়াতটাকে তাফসীর বললাম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম নাহারা। আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দিরা, কোটি কোটি গুনাহ করলা, শিরক করলা, গুনাহ করলা, পাপ করলা, জিনা করলা, ব্যভিচার করলা, মিথ্যা বললা, মিথ্যা মুকদ্দমা করলা, মনে মনে গীবত করলা, জবান দিয়ে গীবত করলা, সত্যরে মিথ্যা বানাইলা। যদি তুমি খাঁটি মনে আমার দরবারে তওবা করো, আমি এমন আল্লাহ, আমি এমন এক প্রভু, তোমার গুনাহগুলা 1 সেকেন্ডে তওবা করতে দেরি, তোমার মাসুম বানাতে আমি আল্লাহ দেরি করব না। এখন সত্য হাদিসে কে রাসূলুল্লাহ কোন قال رسول الله صلى الله عليه وسلم القرآن بينكم الله العداتنا بعد العن النبي আমি নবী, কোরআনের পরে আমি রাসূল, ফাত্তাবিউনি ইত্তাবাআকুম লিল্লাযী লা তাবাত্তানা বাইনাল ইবাদাতি কুল্লিহি ফিল উমরি ওয়াল কাসরি ওয়াল কাসীরি ওয়াল আদলি ওয়াল লিজামি ওয়াল বাইনাকুম ওয়াল মুরাদ্দালাকুম ওয়ালা মাজালাকুম। কোরআন পরে আমি রাসূলের জীবন দশা, আমি রাসূলের মক্কা জীবন, আমি রাসূলের মদিনা ওয়া জীবন, আমার রাসূলের যুদ্ধের জীবন, আমার রাসূলের মেরাজের জীবন, আমি রাসূলের ইউরিয়ার জীবন, আমার রাসূলের বিবাসাতের জীবন, তামাম বিশ্বজাহানে আমি যা আছি সেই পর্যন্ত কোট করে যারা মানবে তাদের তাওবা করতে দেরি, আমি রওজায়ে পাক থেকে উম্মতটার জন্য সুপারিশ করতে দেরি করব না। এই 2 নম্বর হাদিস দিয়েও দলিল পাইলাম রাসূল উম্মতের বাংলাদেশে তাওবা করে, আর রাসূল তাওবা মঞ্জুর করান রওজায়ে পাক থেকে। আস্তে বল সুবহানাল্লাহ। আমরা তো মনে মহিলা নাকি না? মহিলা না, এখন তো মহিলার আওয়াজ বেশি, পুরুষের আওয়াজ কম। পুরুষ মহিলারে ভয় পায়, ভীষণ ভয় পায়। সেটি কথা কইলে বউ দাইব, এই বয়স হাতে না, যা কয় তাই শুনে যায়। এখন দেখেন না, মহিলা মেম্বরই প্রার্থী হয়, চেয়ারম্যানই প্রার্থী হয়। হাদি সাহেবের বউ, ইমাম সাহেবের বাগনি, মুফতি সাহেবের এই বাতিজি,
দাঁড়াইছে মেম্বারি তুরুক জায়গা খোলা রাখছে, নাম ফুলের নাম হলো গোলাপ ফুল মার্কা ভোট দিবেন। আছে কি নাই? আছে কি নাই? যত পুরুষ যতক্ষণ পর্যন্ত এই পোস্টারের দিকে চাইবে, প্রত্যেকটি চাওয়ায় তোমার আমল নামায় এক একটা জেনা লেখা হয়ে যাবে, এক একটা জেনা লেখা হয়ে যাবে, তোমার নামে জেনা লেখা হবে। মানুষ গবেষণা করবে, সুন্দর উঠছে, ফাইন, কি সুন্দর লাগে বাপরে বাপ। এই তারিফগুলো হলো জেনার তারিফ, ঠিক নেই বলেন না? খবরদার, খবরদার, নারী পর্দা করবে, ফরজ। নারী পর্দা করা কি ফরজ, পুরুষ নারীর থেকে পর্দা করবে, ফরজ। এখন নারী পুরুষ সমান অধিকার দিয়েছেন সরকার, আমরা করি কম দরকার। হইলাম মহাবিপদে। কদিন পরেই মহিলা গিয়া মসজিদ দখল করে জুমা পড়াইবার লেগে, এই ভয়ে আছে। বন্ধুরা আমার, তুব্বা বাদশাহ যিনি রাসূলুল্লাহ পেলেন, আবু বকর সিদ্দিক বললেন, মাতা ইয়া রাসূলুল্লাহ কি ফাইন্নাকুম লা কাবালা কালিলুন আইয়ুকুম জাহিলা। ও তো মরে গেছে, ও তো মসজিদে প্রায় 8 বছর 9 বছর আগে ইন্তেকাল করছে। আপনি চিঠির মাধ্যমে কি দেখলেন? সুবহানাল্লাহ। তুব্বা বাদশার অন্তর থেকে যে মহব্বতের চিঠিটা আমাকে সালামটা দিয়েছে, সেই সালামটার ভিতরে আমি তুব্বাকে দেখতেছি। ও আবু বকর, যদি তুমি দেখতে চাও আমার বাম হাতের দিকে তাকাও। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর কসম, নবীর হাত মোবারকে তুব্বা বাদশাহ চেহারা আল্লাহ রাসূল আমাকে দেখাই দিয়েছেন। এই ক্ষমতা আছে কি নাই? আছে কি নাই? দুরূদ শরীফ পড়লে বলা মুসিবত দূর হয়ে যায়। যত দুরূদ বাড়বে তত চেহারায় নূর জমবে, ঠিক নেই বলেন না? আপনি কালো হইতে পারেন, আপনি কালো হন, কিন্তু আপনি যখন তাহাজ্জুদ গুজারি হবেন, আপনি জিকিরওয়ালা হবেন, নবী প্রেমের দুরূদওয়ালা হবেন, সুন্নতওয়ালা হবেন, দেখবেন আপনার চেহারা একটা আলগা একটা গ্লেজ মারবে। আপনি নেককার, ঠিক না বলেন না? আপনি কি নেককার? তুব্বা বাদশার দিকে উনি যেদিকে কবর রাসূলুল্লাহ ওইদিকে সিনা পিরালেন, যেদিকে কবর ওইদিকে সিনা পিরাইয়া আল্লাহুম্মা আস্তারনা বিতুব্বাতা রিয়াদুল জান্নাহ, রাসূল দোয়া করলেন, আল্লাহ আমার সিনার বরকতে, আমি রাসূল দোয়ার বরকতে তুব্বা বাদশাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দাও, মেহমান বানাইয়া দাও। আল্লাহ নবী চুপ করে মুস্কি মুস্কি হাসেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক নতুন কিছু মুসলমান সামনে রাসূলুল্লাহকে জিজ্ঞেস হয়, নবী আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন। সাথে সাথে তুব্বা বাদশার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। সেই আবু আইয়ুব আনসারী, সে আনসারী লোকটা বলল, ইয়া নবী আল্লাহ, কি আপনি কেমন করে জানলেন তুব্বার কবর কোন দিকে? আল্লাহ নবীর ক্ষমতা পাওয়ার কেমন? নবী গো, তুমি জানো না আমি কে? তুমি জানো না আমি কে? আমার সিনার ভিতরে চিচি ক্যামেরা, আমার চোখ হলো নূরের দেখা চোখ। যা দেখতে চাই তা আমি পাই, যা শুনতে চাই তা আমি শুনি, যা দেখতে চাই তা আমি দেখি। পৃথিবীর কেউ তা দেখে না, কেউ তা শুনে না। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ নবী মুস্কি হেসে বললেন, যদি তোমরা আমাকে বেশি উত্তপ্ত করো, আমি আঙ্গুলটা সোজা করবো আর বাঁকা করবো। তুব্বা বাদশার কবর যদি এখান থেকে 9000 মাইল দূরেও হয়, আঙ্গুল বাঁকা করার আগেই তুব্বার কবর শুদ্ধ আমার পায়ের কাছে চলে আসবে।